আমি যদি আজকে আপনাদের বলি যে আজকে একটা ঐতিহাসিক ঘি ভাত রান্না করে দেখাবো, আপনারা হয়তো ভাববেন, বাবা ঐতিহাসিক ঘি ভাত আবার কী জিনিস। এনার আগমন হয়েছে ভারতবর্ষে মোগল বাদশাদের হাত ধরে। সবাই এনাকে দম বিরিয়ানি বলেই চেনে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন দম বিরিয়ানির রেসিপি। এখানে আমি নর্মাল বাসমতি চালটা নিয়েছি, ব্র্যান্ডেড নিইনি। চালটাকে ধুয়ে একপাশে রেখে দেব। এবার একটা হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন আর সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ভাতটা স্টিকি না হয়ে যায়। তারপর এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি। অনেকে আবার গোটা গরম মশলা দেয়, তবে গরম মশলার গুঁড়ো দিলে স্বাদের কোনো হেরফের হয় না। জলটা যেই ফুটে উঠবে অমনি আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। একটা বোলে ডুমো করে কেটে রাখা আলু আর একটা ডিম, সামান্য অল্প নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। যতক্ষণ এটা সেদ্ধ হবে ততক্ষণ আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, তারপর পেস্ট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার মধ্যে আমি 3 চা চামচের মতো টক দই দিয়েছি। টক দইটা আগে থেকে জল ঝরিয়ে ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সামান্য অল্প রিফাইন্ড অয়েলও দিয়ে দিলাম। তারপর হাফ চামচ কেওড়ার জল, হাফ চামচ গোলাপ জল দিয়েছি। এখানে কেওড়ার জল আর গোলাপ জলটা অল্প অল্পই দিতে হবে, নয়তো একটা ভীষণ উগ্র গন্ধ চলে আসে, যার জন্য স্বাদটা একদম বাজে হয়ে যায়। তারপর গরম মশলার বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো। এবার দেখুন চালটা প্রায় হয়ে গেছে সেদ্ধ। এবার এখানে আমি একটা কথা বলি, ভাতটা কিন্তু 70% সেদ্ধ হবে। পুরো সেদ্ধ হয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা একদম ঘেটে যাবে। ভাতটা আমি নামিয়ে নিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। তারপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে সামান্য নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। এই দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে রেখে দেব। এবার ওই একই তেলে কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। এই দেখুন পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এটাকে কিন্তু একদম বাদামি কালার পর্যন্ত ভাজতে হবে, নয়তো কালো হয়ে পুড়ে যাবে, স্বাদটাও বাজে হয়ে যাবে। যাই হোক, এবার ওই একই তেলে আমি ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব।
একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢেকে রেখে দেব যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। চিকেন থেকে জল ওঠা শুরু হয়েছে, এবার ওই জলেই চিকেনটা বাকি সেদ্ধটুকু হবে। এখানে দেখতেই পাচ্ছেন চিকেনটা কত ভালোভাবে ভাজা হয়ে গেছে, কারণ চিকেনের গায়ে একটা হালকা বাদামি কালার এসছে আর মশলার থেকেও তেল ছাড়তে শুরু করেছে। এবার চিকেনটাকে তুলে রেখে দেব। এবার শুরু হবে লেয়ারিং। একটা পাত্রে আমি ভাতগুলো প্রথমে একটু ছড়িয়ে দিয়েছি। এখানে ভাতগুলো কিন্তু চেপে চেপে দেবেন না, একদম হালকাভাবে দিতে হবে। তারপর চিকেন পিসগুলো এক এক করে দিয়ে নেব। তারপর আবারও ভাতের একটা লেয়ার তৈরি করে নিতে হবে। ভাতের এই লেয়ারের উপরে আমি সামান্য অল্প মশলা দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেব। তারপর পেঁয়াজের বেরেস্তাগুলো ছড়িয়ে দেব। এখানে আমি 1 চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। তারপর কয়েক ফোঁটা গোলাপ জল, কয়েক ফোঁটা কেওড়ার জল দিয়েছি। তারপর একদম সেন্টারে সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে তারপর কুচু ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে দমে বসিয়ে দেব। ব্যাস রেডি চিকেন দম বিরিয়ানি, যেটাকে আমি ভালোবেসে বলি ঐতিহাসিক ঘি ভাত। আর এই চিকেন দম বিরিয়ানিটাকে আমি সার্ভ করেছি লাচ্ছা পেঁয়াজ আর রায়তার সাথে। কোনো একদিন এই রায়তা আর লাচ্ছা পেঁয়াজের রেসিপিটাও দিয়ে দেব। সবাই লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। আর হ্যাঁ, আমাকে অবশ্যই জানাবেন যে রান্নাটা আপনাদের কেমন লাগলো। চললাম, আবার দেখা হবে পরের রবিবারে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।